হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি আপনাদের সাথে একটা ভিডিও কিন্তু শেয়ার করতে চলেছি যে আপনারা হয়তো জানেন না যে আপনারা অনেকেই কিন্তু একই সূচ দিয়ে আপনারা সব রকমের কাপড়ে সেলাই করে থাকেন। তো সেটা কিন্তু ঠিক না। সেক্ষেত্রে কি হয়, সেলাই কিন্তু একদম ঠিকঠাক পড়ে না, কখনো সেলাইয়ে ফলস পড়ে কিংবা তোমার সূচ ভেঙে যায়, নানান রকমের সমস্যা হয়, সেলাইটা কিন্তু ফিনিশিংয়ের সাথে খুব ভালো হয় না। সেক্ষেত্রে কিন্তু একটা সেক্ষেত্রে আপনারা কোন কোন কাপড়ে কত নম্বর সূচ ব্যবহার করবেন সেটা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। তো দেখুন বন্ধুরা, যে এখানে এই সূচটা হচ্ছে 21 নম্বর সূচ, এটা হচ্ছে তোমার 18 নম্বর সূচ, আর এটা হচ্ছে তোমার 16 নম্বর সূচ, আর এটা হচ্ছে 14 নম্বর সূচ, আর এটা 11 নম্বর সূচ। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে সূচগুলো সব একই রকম, কিন্তু না বন্ধুরা, যে এই সূচগুলো কিন্তু লম্বাতে সব একই, কিন্তু এগুলো যে তফাৎ হচ্ছে যে এই 21 নম্বরের সূচটার থেকে 18 নম্বর সূচটা একটু পাতলা, তাহলে এটার থেকে এটা একটু পাতলা, আবার এই 18 থেকে 16টা আর একটু পাতলা, আবার এই 16 থেকে 14টা আর একটু পাতলা, আবার এই 14 থেকেও 11টা আর একটু পাতলা। তো সেক্ষেত্রে দেখুন যে আপনারা কোন কাপড়ে কোন সূচ ব্যবহার করবে। যে এই 21 নম্বরের সূচটা কিন্তু আমাদের লেডিস টেলার্সে কিন্তু ব্যবহার করা হয় না। এই 21 নম্বর সূচটাকে আমরা ব্যবহার করি যে দরজার জানালার যে পর্দা, এই তারপরে তোমার জিন্সের প্যান্ট, মোটা যে সমস্ত জাতীয় কাপড়, জিন্সের প্যান্ট 2 ভাঁজ 3 ভাঁজ করে যখন সেলাই করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 21 নম্বর সূচটাকে ব্যবহার করা হয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আর 18 নম্বর সূচটাকে কিন্তু ওরকমই তোমার, এটাও লেডিস টেলার্সে ব্যবহার করা হয় না, এটা কোনো বিছানার চাদর কিংবা তোমার আরেকটু মোটা জাতীয় যে কোনো কাপড়ে, সেক্ষেত্রে কিন্তু এই 18 নম্বর সূচটাকে ব্যবহার করে থাকে। আর এটা হচ্ছে তোমার 16 নম্বর সূচ, এই 16 নম্বর সূচটা কিন্তু আমাদের লেডিস টেলার্সে কিন্তু খুব ব্যবহার করা হয়। এই সূচটা দিয়ে কিন্তু আমরা ব্লাউজ, চুড়িদার, আরও ফ্রক, যা কিছু সমস্ত সব ক্ষেত্রে কিন্তু আমরা এই 16 নম্বর সূচটাকে ব্যবহার করে থাকি। আর এই 14 নম্বর সূচ, এই 14 নম্বর সূচটাও কিন্তু আমরা লেডিস টেলার্সে ব্যবহার করে থাকি, এটাতেও কোনো সেরকমই তফাৎ নেই, এটার থেকে একটু যেহেতু পাতলা। আর এইটা হচ্ছে তোমার 11 নম্বর সূচ, আর এই 11 নম্বর সূচটাকে আমরা ব্যবহার করে থাকি যে সমস্ত কাপড় টানলে দেখবে বাড়ে, যেগুলো হচ্ছে তোমার গেঞ্জি কাপড়, ভেলভেট কাপড়, জর্জেট কাপড়, নেটের কাপড়, এই সমস্ত কাপড়ের ক্ষেত্রে কিন্তু এই 11 নম্বর সূচটাকে আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে 11 নম্বর সূচটা ব্যবহার করলে কাপড়টা সেলাইগুলো খুব সুন্দর পড়ে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে সব কাপড়ের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা সূচ ব্যবহার করলে সেলাইটা ভালো হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 11 নম্বর সূচটাকে দিয়ে ব্যবহার করলে কি হয়, সেলাইটা তো ভালো হয়, সেই সাথে সাথে কিন্তু শুধু এটা সূচটা ব্যবহার করলে হবে না, সেই সাথে সাথে আমাদের মেশিনের কিন্তু একটা জিনিস সেটা কিন্তু সেটিং করে নিতে হয়। সেটা হচ্ছে এই জিনিসটাকে দেখুন বন্ধুরা, যে এই যে মেশিনের উপরে এই যে জিনিসটা রয়েছে, এটাকে কিন্তু আমাদের ওই 11 নম্বর সূচটাকে লাগানোর পরে আমাদের এটাকে ঢিলা করে দিতে হবে। এরকমভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঢিলা করে রাখবেন যখন, তাহলে কি হবে, সেলাই কাপড়টাকে কিন্তু সহজেই টেনে নিয়ে যেতে পারবে। আবার যখন আমরা মোটা কাপড় ব্যবহার করব, জিন্সের প্যান্ট কিংবা জানালা দরজার পর্দার কাপড়, তখন আমরা মোটা সূচ ব্যবহার করব, যেটা হচ্ছে তোমার 21 নম্বরের সূচ ব্যবহার করবো। আবার এটাকে তখন আমরা কিন্তু সূচটা লাগিয়ে আবার এটাকে টাইট করে দেবো, দিলে আর সূচ ভাঙবে না, অথচ সেলাই খুব সুন্দর হবে। তো বুঝতে পেরেছেন ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।